নমস্কার, আমি হার্ট সার্জন ডাক্তার সুজয় চ্যাটার্জি। হার্ট সার্জারি হলে কতগুলো খুব কমন কমপ্লেন থাকে এবং পেশেন্টরা ভাবে যে এতে হয়তো আমার হার্টে খুব জোর পড়বে, কি করা উচিত কি না করা উচিত, কদিনে আমি নর্মাল কাজে ফিরতে পারবো। এই সব প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে সবসময় খেলে। তো এই প্রতিবেদনে আমি এই প্রশ্নগুলোরই উত্তর দিতে চলেছি আপনাদের। প্রথমে হচ্ছে হার্ট সার্জারি 95% হার্ট সার্জারি কিন্তু কনভেনশনাল অ্যাপ্রোচে হয়, যেখানে আমাদের বুকের মাঝখানটা কেটে তারপরে ব্রেস্ট বোনটা কেটে আমরা হার্টে পৌঁছই এবং বাইপাস কিংবা ওপেন হার্ট যেটা যা পেশেন্টের দরকার হয়েছিল সেই সার্জারিটা আমরা করি। হার্ট সার্জারির পর মোটামুটি বেশিরভাগ জায়গায় 6 থেকে 12 ঘন্টা ভেন্টিলেটরে রাখা হয়, 2 থেকে 3 দিন আইসিইউ এবং 5 থেকে 6 দিনের মধ্যে ছুটি করে দেওয়া হয়। ছুটির পর আপনাদের কতগুলো খুব কমন কমপ্লেন থাকে। 1 নম্বর হচ্ছে শুকনো কাশি, 2 নম্বর হচ্ছে বুকের মাঝখানটা, কাঁধ এবং পিঠে একটা ব্যথা, 3 নম্বর হচ্ছে ঘুম হচ্ছে না, 4 নম্বর কষা পায়খানা বা পায়খানাটা ঠিক মতন হচ্ছে না। মনে রাখবেন এটা কিন্তু আপনার না, এই কমপ্লেন কিন্তু সবার, এবং এই কমপ্লেন জন্যে বেশি চিন্তা করার কোনো কারণ নেই। এবার এক এক করে আসি। প্রথমে হচ্ছে শুকনো কাশি। মনে রাখবেন হার্ট সার্জারির পর শুকনো কাশি কিন্তু 15 থেকে 20 দিন থাকবে। যদিও এটা ডিস্ট্রেসিং, পেশেন্টের মাঝখানে বুকের মাঝখানটা ব্যথা হয় কাশির জন্যে, কিন্তু দেখা যায় যাই আমরা করি কাশি কিন্তু একটু আধটু থাকেই। তার জন্যে আমরা যখন ডিসচার্জ করি পেশেন্টদের তখন একটা মাইল্ড কাফ সিরাপ দিয়ে দিই, এবং সবচেয়ে ভালো উপায় হচ্ছে দিনে 4 থেকে 5 বার করে স্টিম নেওয়া, গরম ভাপ নেওয়া। যদি এই ভাপটা রেগুলারলি অপারেশনের পর অ্যাটলিস্ট 1 মাস রেগুলারলি 4-5 বার করে নেওয়া যায়, তাহলে কিন্তু বুকের যে শ্বাসনালীটা ময়েস্ট থাকে এবং কাশির মাত্রাটাও অনেকটা কমে যায়। দ্বিতীয় কমপ্লেন হচ্ছে বুকের মাঝখানটা, দুটো কাঁধ এবং পিঠে একটা ব্যথা। এই ব্যথাটা কিন্তু আপনাদের আগেই বলে দিই, এটার সাথে হার্টের কোনো যোগ নেই। এটা হচ্ছে অ্যাক্সেস রিলেটেড পেন, মানে আমরা হার্টে পৌঁছানোর জন্যে যে স্ট্রাকচারগুলোকে টানা হিচড়া করি সেই জন্যে এই ব্যথাটা হয়। এই ব্যথাটা মোটামুটি 15 দিন থেকে 1 মাস পর্যন্ত থাকে, ভেরিং গ্রেডসে। অপারেশনে ডিসচার্জের পর কিছু ব্যথার ওষুধ তো আমরা দিয়ে দিই, কিন্তু ব্যথার ওষুধ খেলেও এই ব্যথাটা থাকে, এবং এর জন্যে ফিজিওথেরাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাঁটা চলা করা যত অ্যাক্টিভ রাখবেন অপারেশনের পর তত তাড়াতাড়ি কিন্তু এই ব্যথাগুলো চলে যায়। 3 নম্বর হচ্ছে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য। হার্ট অপারেশনের পর আমরা বেশিরভাগ জনই জলের মাত্রাটা সীমিত করে দিই, নানান রকম খাওয়ার রেস্ট্রিকশন থাকে, প্লাস 3 থেকে 4 রকম, কখনো তারও বেশি রকম ওষুধ দিতে হয়। তো এই ওষুধের সাইড এফেক্ট হিসাবে কিন্তু কোষ্ঠকাঠিন্যটা খুব কমন। ডিসচার্জের পর পায়খানা নরম করার ওষুধ তো দেওয়াই হয়। এছাড়াও আমি বলে দিই, যত আপনারা আপনাদের অ্যাক্টিভ রাখবেন, চলাফেরা করবেন, তত কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকে হার্ট সার্জারির পর আপনারা মুক্তি পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি সব পেশেন্টদের বলি, সাইড এফেক্ট নেই, ইসবগুলের ভুসি। রাত্রে শোয়ার আগে জাস্ট 2 চামচ গরম জলে ইসবগুলের ভুসি খেয়ে নিলে হয়তো সঙ্গে সঙ্গে পরের দিনই পায়খানা হয়তো নর্মাল হবে না, কিন্তু 3-4 দিন খাওয়ার পর কিন্তু স্টুলটা রেগুলারাইজ হয়ে যাবে এবং এতে কিন্তু কোনো সাইড এফেক্ট থাকবে না। আর চতুর্থ হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল। আমি আমার সব পেশেন্টদের বলে দিই 5 দিন কি 6 দিন পর যখনই ডিসচার্জ হয়ে যাবেন তারপর তারা যেন একদম নর্মাল কাজকর্ম করেন, হাঁটা চলা ঘোরাঘুরি। শুধু বুকের হাড়টা কাটা হয় বলে 2 কেজির ওপর ভারী জিনিস তোলা আর বাইকে বা স্কুটারে করে যাওয়া, এই সব জিনিসগুলো অ্যাভয়েড করা, কেননা বুকের মাঝখানে যদি হাড়টা নড়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রবলেম দেখা দিতে পারে। এছাড়া সমতল ভূমিতে চলাফেরা করা, ধরে ধরে সিঁড়ি ওঠা, সব কিছু করতে পারবেন, এবং যখনই আপনি সব কিছু করবেন তখনই দেখবেন আপনার রাতে ঘুমটাও ভালো আসবে। কেননা সারাদিন যদি আপনি বাড়িতে বসে থাকেন, ইভেন আমি বা আপনি যে কেউ যদি সারাদিন বাড়িতে বসে থাকেন, তাহলে কিন্তু রাতে ঘুমের পরিমাণটা কখনোই ঠিক হবে না। তো এই 4-5টা জিনিস সবার হয় হার্ট সার্জারির পর, এটা অস্বাভাবিক কিছু না। ছোট ছোট ছোট
সাবধানতা অবলম্বন করলে কিন্তু এর থেকে আমরা জয় করতে পারবো। নমস্কার।